এই যে শুনছেন শুনছেন, আপনাকে বলছি। আপনি কে? আপনাকে তো চিনতে পারছেন। আমি অপুর বাবা। অপু? আগে কে অপু? অপু মানে অপরাজিতা। আরে কি অপু? কোন অপু? কাল রাতে আমার বাড়ি থেকে পালিয়ে এসে আপনাদের বাড়িতে লুকিয়ে আছে। আমাদের বাড়ি লুকিয়ে আছে? হ্যাঁ। আপনি ভুল করছেন। আগে না, আমাদের বাড়িতে কেউ লুকিয়ে না। শুনুন, হয়তো অন্য কোথায় লুকিয়ে আছে, আপনি খোঁজ করুন, পেয়ে যাবেন। আমি চলি, বাজারে যাবো। চলি। হ্যাঁ শুনুন শুনুন শুনুন, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ওর সঙ্গে ভালো ব্যবহার করবো, আর আমি ওকে বিক্রি করতে চাইবো না। কি মুশকিল? আমি তখন থেকে বলছি আমি অপু টপু কাউকে চিনি না, জানি না, আমি চিনি না। চিনি না। দেখ তো আমার পছন্দ হয় কিনা। এতগুলো শাড়ি তুমি করেছো কি? ওসব আমি কিছু জানি না। দাদা ভাই আমায় যা বলেছে আমি তাই করেছি। যা বলতে হয় ওকে বল। আপনি? আরে বাবা, এক কাপড় এসে চলবে কি করে? না বুঝছো না? নে মানে, দাদা ভাই দিচ্ছে তখন নে। ঠিক আছে নিচ্ছি, তবে তবে আমাকে কিন্তু আরো দুটো জিনিস এনে দিতে হবে। বল কি চাই? একটা লক্ষ্মীর আসন আর একটা লক্ষ্মীর মূর্তি। এটা কিরম বাড়ি? একটা ঠাকুরের আসনও নেই। বাবা, শুনলে দাদা ভাই, শুনলে? আমি এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা, আমি সেই ফাঁকে রান্নাটা সেরে ফেলি। তুমি রান্না করবে কেন? আমি তো সব করি। তুমি জানো কি, মেয়ে থাকতে বাবা রান্না করে নাকি? আপনি তো বলে দিন না। ওই বাপ মেয়ের ব্যাপারে আমার না থাকাই ভালো। তুমি চা করবে, রান্না করবে, ঘরদোর পরিষ্কার করবে, আমি তাহলে কি করব? তুমি তো সারা জীবন অনেক খেটেছো রঘুদা, এখন আমি যতদিন আছি ততদিন তুমি একটু আরাম করো। যতদিন আছো মানে? তুমি চলে যাবে নাকি? যেতে কি মন চাইবে, কিন্তু আমি আমি আমার কপালটা তো জানি। এত সুখ আমার কপালে সইবে না। ভাবতেও অবাক লাগে, এমন একটা মেয়েকে তার বাবা কিছু টাকার লোভে। হ্যাঁ, ভালো কথা মনে পড়েছে। আমি যখন বাজার যাচ্ছিলাম ওর বাপ আমাকে ধরেছিল। তাই নাকি? হ্যাঁ। তুমি কি বললে? আমি বললাম অপু টপু বলে আমার বাড়ি কেউ থাকে না। শোনোর কথা, কেউ যেন জানতে না পারে ওখানে আছে। হুম। কে কোথা থেকে ফাঁসিয়ে দেবে কিছুই বলা যায় না। আমার বন্ধু বান্ধব হোক, ব্যবসার লোক হোক, কারোর সামনে ওকে বার করবে না। এমনকি ভাস্করের সামনেও না। না 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 না, ও তুমি কিচ্ছু ভেবো না। আমার মেয়েকে বুক দিয়ে আগলে রাখবো। মা, ও মা। হ্যাঁ বলো। দেখবে চলো, তোমার ঠাকুর আর ঠাকুরের আসন নিয়ে এসেছি। ফুল এনেছো তো? হ্যাঁ, নিয়ে এসেছি। রঘুদা, রঘুদা, ছবিটা লুকোলে কেন? তুমি বাবা নিজের মেয়ের ছবি দেখছো, এতে লুকোবার কি আছে? জানো, এই হতভাগীটাকে আমি একদিনের জন্য ভুলতে পারি না। কাজকর্ম সেরে যখন নিজের ঘরে রাত্রি শুতে আসি, মনে হয় মুন্নি কাঁদছে। হ্যাঁ গো, আমি স্পষ্ট শুনতে পাই ঘরের কোণে বসে আমার মুন্নি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নাও, এখন তুমি শুয়ে পড়ো, আমি আমি তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিই। তুমি ঘুমোবে না? ঘুমোবো, আগে তুমি ঘুমো। তুই কেমন আছো বলো? ভালো, চল। রঘুদা কোথায়? রঘুদা দেশের লোক এসছে, তার সঙ্গে বেরিয়েছে। আচ্ছা আয়, বস বস। কি দেখছিস? ফুল?
খুব সুন্দর সাজানো তো, বাহ। ওই বলে যাচ্ছে, এদিকে 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 আয়, বস বস আয়। তোমার এখানে কোনো মহিলা এসছে? আসেনি? ঠিক করে বলো সুজিতদা। ঠিক করে বলার কি আছে, বললাম তো আসেনি। লেগে থাক, হবে হবে। তাহলে তোমার বাড়িতে কোনো মহিলা আছে? আছে না, ছিল, কাল অব্দি ছিল। তোর পিসিমা। পিসিমা? আরে রায়পুরের পিসিমা, মনে নেই? ও হ্যাঁ, রায়পুরের পিসিমা। তো রায়পুরের পিসিমা তার মেয়ে খেঁড়ি খেঁড়িকে এনেছিল ডাক্তার দেখাতে। কদিন ছিল, কাল চলে গেছে। তাই বলো? হ্যাঁ, শুধু এই চুল দেখে নয়, এই ঘর দেখে আমি বুঝতে পেরেছি কোন মহিলার হাতে ছোঁয়া তোমার এই ঘরে লেগেছে। রঘুরা কখনো ঘর এত সাজিয়ে গুছিয়ে রাখে না। রঘুরা ঘর সাজাবে? রান্নাঘরে চলো, ওরা বোধহয় এই ঘরে চলে আসতে পারে। চলো। তো তোর খবর কি বল? একদিন কোথায় ঢুক মেরেছে? আর বলো না, কতবার বললাম তোমার কোম্পানিতে যা হোক একটা চাকরি দাও, তা না ঢুকে দিলে পুলিশের চাকরিতে। রে, তোর ওনার খবর কি? ও ভালোই। গেছিল তোর বাড়িতে? যাবো, ওর ছোট বোনটাকে নিয়ে জমে মানুষের টানাটানি চলছে। এই অবস্থায় এই ব্যাপারে বলা, ওর তো বাবা নেই না? না, এক বড় দিদি আছেন। আমি কখনো ওনাকে চোখে দেখিনি, তবে সুতোবার মুখে ওনার কথা শুনে শ্রদ্ধায় আমার মাথাটা নিচু হয়ে যায়। সংসার টানা, তার উপরে বোনের এত বড় একটা অসুখ, মাসের পর মাস বাইরেই কাটাতে হয় চাকরির খাতিরে। কি চাকরি করে জানি না, শুনে বড় এক ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে সেলসে আছেন। তাহলে তো বাইরে বাইরে থাকতেই হবে। সুতোবা বলছিল ওর দিদির বিয়ে না দিয়ে ও বিয়ে করবে না, আর ওর দিদির বিয়ে করার ইচ্ছে নেই। আসলে এত বড় সংসারটা চলবে কি করে এটা ভেবেই হয়তো উনি বিয়ে করছেন না। আজকের দিনে এমন মহিলা আছেন তাহলে? সুজিতদা, ওর দিদি ফিরে এলে তুমি একবার চলো না আমার সঙ্গে। আমার বড় ভয় করে। কোনো ভয় নেই, কোনো ভয় নেই। ছেলেবেলা থেকে তোমায় লেখাপড়া শিখে যেমন মানুষ করেছি, তেমনি তোমার বিয়ের দায়িত্বটাও আমার। বলিস কবে যেতে হবে? সুতোবার সঙ্গে আজই দেখা হবে। আমি ওকে জিজ্ঞেস করবো ওর দিদি কবে ফিরবে কি করে বলবো? দিদি কি ফের এখন ঠিক থাকে নাকি? কেন, দিদি ফিরলে কি হবে? আমার ওই মাস্তুতো দাদার কথা তোমায় বলেছিলাম না? ও, যার বড় ফ্যাক্টরি আছে, আজ যিনি ফ্যাক্টরিতে না গিয়ে দিন রাত পড়াশোনা করেন, সেই পাগল দাদা? হ্যাঁ, পাগলই বটে। এত টাকা পয়সা অথচ কি যে ভালো মানুষ। ও হ্যাঁ, শোনো, দাদার সঙ্গে কথা হয়েছে, তোমার দিদি ফিরে এলেই ওকে নিয়ে তোমার বাড়িতে যাব। এক ঢিলে দুটো পাখি মারা যাবে। মানে তোমার দিদিকে যদি সুজিতদার পছন্দ হয়ে যায়, খবর নিয়ে দেখো তোমার সুজিতদা তোমার মতো ডুবে ডুবে জল খাচ্ছে কিনা। এই, আমি ডুবে ডুবে জল খাচ্ছি? খাচ্ছই তো। মোটেই না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।